তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন, আসলে ভদ্রলোকটা যখন বিচারক ছিলেন, বিচারকের আসনে বসে তার যা যা করার সেটা সততার সঙ্গে করেছে। আইনের বাইরে তো কিছু করতে পারেনি, আইনের মধ্যেই করেছে, দ্রুততার সঙ্গে করার চেষ্টা করেছে, ভালো করেছে। কিন্তু উনি তো জানেন যে এই রাজ্যে আর যাই হোক না কেন, তৃণমূল আর বিজেপির মধ্যে ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। এই রাজ্যে বেশি দিন টিকে থাকার জন্য কিছু গন্ডগোল মানুষের সামনে উপস্থিত করা যেতে পারে, কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কোনো গন্ডগোল থাকার কথা নয়। আসলে নেই, ওটা আমরা দেখতে পাবো না, ওটা নেই। ওটা উনি এখন বলছেন যে তৃণমূল এত খারাপ করছে এই রাজ্যে, তৃণমূলকে তো সরিয়ে দেওয়া উচিত, সুযোগ আছে, তাহলে সরাচ্ছে না কেন? কারণটা অভিজিৎবাবু বুঝে উঠতে পারছেন না। আর অভিজিৎবাবু এখন যা ভাবছেন, এই ভাবনার মধ্যে যদি থাকেন, কোনোদিনের জন্য বুঝতে পারবেন না বিজেপি কি করতে চাইছে। আচ্ছা, এই রাজ্যে তৃণমূলকে নিয়ে উনি এত কিছু বলছেন, সত্যিই তৃণমূল অনেক খারাপ করছে। সারা দেশে কি বিজেপি খুব ভালো করছে? সারা দেশে বিজেপি খুব ভালো করছে? তাই যদি করে, তাই একটার পর একটা সংবিধান আঘাত দিয়ে সংবিধানের ধারাগুলিকে খর্ব করছে, যা জনস্বার্থ বিরোধী। আদিবাসীদের জমি লুট হয়ে যাচ্ছে, জমির আইন পাল্টাচ্ছে, শিক্ষার আইন পাল্টাচ্ছে, কই এটা নিয়ে ওনার যন্ত্রণা হয় না? যে আইনে গরিবরা লেখাপড়া থেকে বাদ পড়ে যাবে, যে আইনে আদিবাসীদের জমি লুট হয়ে যাচ্ছে, পাহাড় লুট হয়ে যাচ্ছে, জঙ্গল লুট হয়ে যাচ্ছে, যে আইনে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা করা হচ্ছে, ওনার যন্ত্রণা হয় না এখানে? 8 ঘন্টার একটা ইতিহাস সারা দুনিয়া জুড়ে, 24 ঘন্টাটাকে ভাগ করেছে, তার মধ্যে বিজ্ঞান আছে। 8 ঘন্টার কাজ করতে পারে না এখন লোকজন। প্রতিদিন তাপমাত্রা বাড়ছে, সেই তাপমাত্রা গরিব শ্রমজীবী অংশের মানুষের উপরে তার প্রভাব পড়ে, দিন দিন শ্রম শক্তি কমে যায়। তাহলে এই অতি আধুনিক যুগে একটানা 8 ঘন্টা কাজ করার মতন লোক নেই সারা পৃথিবী জুড়ে। তাহলে অনিবার্য কারণে মানুষের কাজের ক্ষমতা কমে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি 12 ঘন্টা কাজ করতে হবে, আইন বিল নিয়ে আসছে, তোমার যন্ত্রণা আছে? কিসের যন্ত্রণা? তুমি একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে কেন বলতে পারো না 8 ঘন্টা মানুষ কাজ করানো যায় না? 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কেন নিয়ে আসলো? 12 ঘন্টা আনলো তো এই জন্যই, কারণ যারা জিতিয়েছে নরেন্দ্র মোদীদেরকে, তাদের সঙ্গে তো কন্ট্রাক্ট ছিল, আমার টাকা বাড়াতে হবে, আর বাড়াতে গেলে শ্রম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাহলে শ্রম 8 ঘন্টাতে পোষাবে না, ওটা 12 ঘন্টা করো। আর 12 ঘন্টা কাজ করতে গিয়ে কেউ যদি মাঝপথে বৃদ্ধ হয়ে যা, কিন্তু ওই শ্রম ছাড়া, গতর ছাড়া আমার টাকা বাড়বে না। অভিজিৎবাবু এটা বোঝেন না? তার বেলাতে যন্ত্রণা নেই, মমতাকে সরাতে পারছে না, তাই যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আরে মমতা আজকের আছে, কালকে থাকবে না, 2 দিন পরে তোমার সঙ্গে মিশে যাবে, তোমার দলের মন্ত্রী ছিল, আবার মন্ত্রিত্ব নেবে। এখানে মমতাকে বাদ দিয়ে তোমরা চালাতে পারবে না। এমনও পরিস্থিতি যদি হয়ে যায় যে মমতা তোমাদের মিলে জুলে করতে হবে, তোমরা করবে। তাহলে এইসব কথা বলার মানে কি? আসলে অভিজিৎবাবু যাই বলুক না কেন, দলের মধ্যে তার কথাটা নিয়ে টানাটানি হলেও সার্বিকভাবে আমি মনে করি না অভিজিৎবাবু আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষা, স্বাস্থ্য, গর্ভবতী মা, গ্রাম বাংলা, এই সব নিয়ে ভাবছেন বলে আমি মনে করি। অভিজিৎবাবু ওদের কাছে আর কোনো ফ্যাক্টর না। যে সময়তে ফ্যাক্টর ছিল সেটা ওরা উতরে গেছে। ওই আসনটা জেতার দরকার ছিল, অভিজিৎবাবুকে দিয়ে দাঁড় করালে তার একটা পজিশন তৈরি হবে, জিতে যেতে পারে, জিতেও গেছে। সুতরাং ও উতরে গেছে, কাঁটা গলার মধ্যে আর নেই, কাঁটা নেমে গেছে। এখন অভিজিৎবাবু মনে করছেন নিজেকে দলের হয়তো তিনি কাঁটা, তাই এই সমস্ত বলছেন। আসলে ওদের দল কি করবে কি করবে না সেটা তো রাজ্য ঠিক করে না ওদের, এটাও তো ওনার বলা দরকার, বোঝা দরকার। আসলে উনি জানেন না হয়তো, দিল্লির সিদ্ধান্ত সেই মতন করে আসছে। আসলে এইখানকার উনি যেটা বলতে চাইছেন এটাও তো ঠিক, যে বাংলার মানুষকে কে বেশি চিনবে, কে বেশি জানবে, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলার রাজনীতি, বাংলার ইতিহাস, ভূগোল এখানকার লোকেরাই জানবে, জানারই কথা, জানেও তাই। একবার তৃণমূল বিজেপি নানান তালের মধ্যে সব আছে, তারা ভালোই জানে। কিন্তু তাদের এই জানাটাকে বিজেপির দিল্লির নেতারা মনে করছে না
এদের এই জানার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি শক্তি বৃদ্ধি হবে, এটাও ঠিক, এটাও ঠিক। কারণ এদের মতন করে ভাবলে এই রাজ্যে ওদের যা শক্তি বৃদ্ধি হয়েছে তা হতো না, আরএসএস এত স্কুল করতে পারতো না। সুতরাং দিল্লির মাথা দিয়েই মমতার জন্ম হয়েছে, দিল্লির মাথা দিয়েই মমতাকে রেখে এখানে আরও কত বেশি আরএসএসের শক্তি বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা ওদের মাথায় আছে। আর এদের মাথায় আছে যে আমরা মমতাকে হটিয়ে দিতে পারলেই বোধহয় ক্ষমতায় গিয়ে আমরা মন্ত্রিত্ব পেয়ে যাব। সুতরাং বেসিক্যালি ওদের একটা জায়গাতে তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রথম থেকেই ভাবনা ছিল অভিজিৎবাবু যদি রিটায়ার লাইফে যদি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চান, তার চেয়ে বড় ভ্রান্ত আর কিছু হতে পারে না। আমাদের দেশের আইন ব্যবস্থা কোথায় যাবে? আমাদের তো একটা ভিত্তি ছিল না, এইরকম যারা বিচারক থাকবে তারা অবসর সময় তাদের মতন করে থাকুক। রাজনৈতিক দলে যখন নাম লেখাবে তখন তার সেই ইডিওলজিকে বিশ্বাস করতে হবে, দর্শনটাকে বিশ্বাস করতে হবে। তাহলে দর্শন যখন বিশ্বাস করছো তখন তোমাকে একটা পক্ষ অবলম্বন করতে হবে। যেমন আমরা বামপন্থীরা শ্রেণীর পক্ষে, বড় লোকের পক্ষে কখনোই না। সে কেউ কেউ নানান রকমের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু কখনোই না। তাহলে তুমি যখন একটা রাজনীতি দলে আসছো, বিজেপির মতন দলে, তার মানে কোটিপতিদেরকে পাহারা দেওয়ার জন্য আসছো। তৃণমূলে যদি আসো তার মানে যার কোনো নীতি দর্শন নেই সেখানে আসলে। বামপন্থায় যদি আসো তার মানে একটা শ্রেণীর পক্ষে আসতে হবে। তাহলে কোর্টের জাজমেন্ট হিসেবে তুমি তো কোনো শ্রেণীর পক্ষে রায় দাও না, তুমি আইনের পক্ষে রায় দিয়েছ। তাহলে তোমার নিউট্রাল থাকা উচিত। সুতরাং আমি সেদিনই বলেছিলাম উনি যদি কোনো রাজনৈতিক দলে যান এর চেয়ে বড় ব্লান্ডার আর কিছু হতে পারে। আজকে তিনি সেটা বুঝতে পারছেন। হুমায়ুন কবির কি রাজনীতিবিদ মনে হয় আপনাদের? তার সুবিধে মতন যখন যেরকম কথা সেরকম বলার চেষ্টা করে, একেবারে অরাজনৈতিক কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, যা জনমানুষে সাংঘাতিকভাবে তার প্রতিক্রিয়া তৈরি করে। সে আবার কি দল তৈরি করবে, সে আবার কোথায় বাম কোথায় জোট করবে, সে তার স্বপ্ন হয়েছে, কিছু টাকা পয়সা হয়েছে, সে স্বপ্ন পূরণ করার জন্য ভাবতে পারে। কিন্তু হুমায়ুন কবিরের কোনো কথা নিয়ে আমি অন্তত এই রাজনৈতিক পরিসরে তার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমার মনে হয়। সে দল তো যে কেউ করতে পারে, এই তো সব ভোটের আগে অনেক রকম দল হচ্ছে, হুমায়ুন কবির করতে পারে একটা দল, তাতে কি এসে যায়? তাতে বামের কি এসে যায়? হ্যাঁ, বামেদের কিচ্ছু এসে যায় না। বামেরা তাদের জায়গা থেকেই সব ধর্ম নিরপেক্ষ তৃণমূল বিজেপি শক্তিকে নিয়ে চলার চেষ্টা করছে। ফলে এই মুহূর্তে ওটা দরকার, এই মুহূর্তে ওটাই দরকার। মানুষ অন্তত এটাও বুঝছে যে দেশ যখন বিপদে তখন বামপন্থীরা কোথায়, রাজ্য যখন বিপদে বামপন্থীরা কোথায়, সত্যি সত্যি মানুষের পাশে, নাকি নিজেদের রাজনীতির চর্চা নিয়ে শুধু এদিক ওদিক করছে। দেখার বিষয়।